শিল্পী সত্তাকে পিছনে ফেলে স্বৈরাচার হাসিনা সরকারের সাথে এমনভাবে নিজেদের জড়িয়েছেন শিল্পীরা যে এর ফলে বর্তমানে অনেকটাই থমকে গেছে বাংলা চলচ্চিত্র। এফডিসিতে নেই কোনো ব্যস্ততা, অনেক শিল্পীকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। বিস্তারিত থাকছে এবারের সেগমেন্টে। ধীরে ধীরে ঘুরতে শুরু করেছিল বাংলা চলচ্চিত্র। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে দর্শক টানতে সক্ষম হচ্ছিল বাংলা সিনেমা। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনে অনেকটাই থমকে গেছে বাংলা সিনেমা। শিল্পী থেকে শুরু করে পরিচালক, প্রযোজকদের অধিকাংশই বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের সাথে নিজেদের এমনভাবে জড়িয়েছেন যার ফলে অনেকেই বর্তমানে লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। এর মধ্যে বিগত সরকারের সাংসদ, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ থেকে শুরু করে রিয়াজ, নিপুণ, জায়েদ খান, সুবর্ণা মোস্তফা, সাইমান সাদিক, আরেফিন শুভ, শিরিন শিলা, জাহারা মিতু, ডিপজল, আলেকজান্ডার বো, জয় চৌধুরী এবং ছোট পর্দার অভিনেত্রী তানভিন সুইটি, তারিন, রোকেয়া প্রাচী সহ অনেকেই নিজেদের শিল্পী সত্তাকে বিকিয়ে দিয়ে বিভিন্ন সময় আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণাতে অংশ নিয়েছেন। সেই জননেত্রী শেখ হাসিনা চিটাগাংয়ের জন্য উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। চিটাগাংয়ে নৌকা মার্কায় ভোট চাইছি চিটাগাংবাসীর কাছে। চট্টগ্রামবাসীরা সবাই ভোট দিয়ে আগামী 27 তারিখে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে সুসংগত করবে। এছাড়াও অনেকের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারেরও অভিযোগ রয়েছে। ফলে অনেকটাই শিল্পীশূন্য হয়ে পড়েছে শিল্পাঙ্গন। চলচ্চিত্র পরিচালক অপূর্ব রানার মতে শিল্পী সত্তা থাকবে রাজনীতির ঊর্ধ্বে, কিন্তু এই সংকটে বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছে চলচ্চিত্রাঙ্গন। দেশে সরকার পরিবর্তন হওয়ার পরে কিন্তু ডেইলি একটা না একটা ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে, আবার এটাকে ফেস করতে হচ্ছে। তো এগুলা কবে নাগাদ যে সেসব এখনো বোঝা যাচ্ছে না। তবে চাচ্ছি আমরা যে দ্রুত এগুলা স্থিতিশীল হোক। আমাদের যারা শিল্পী বা অনেক কলাকুশলীও যারা দল করতে পারে, এক একজনের একটা পছন্দ থাকতে পারে, এটা সারা পৃথিবীতেই আছে। কিন্তু আমাদের দেশের প্রবলেম হচ্ছে কি, আমরা এমনভাবে একটু ন্যাক্কারজনকভাবেই আমরা অনেক দলকে আমরা সাপোর্ট করি, যেটা আমাদের কখনোই করা উচিত না। শিল্পীদের তো অবশ্যই করা উচিত না, খেলোয়াড়দের মতো। কারণ হচ্ছে কি, বাংলাদেশের সর্বোচ্চ একটা দলের, রাজনৈতিক দলের যাদের সাপোর্ট আছে সর্বোচ্চ 35 থেকে 36% মানুষের। আপনি যদি একটা দলের সাথে ট্যাগ করে নেন নিজেকে, আপনি প্রথমেই কিন্তু 65-64% মানুষের অপ্রিয় হয়ে গেলেন। সো এটা তো আমাদের জন্য বিশাল ক্ষতি। এটা শুধুমাত্র চলচ্চিত্র না, খেলার ক্ষেত্র, আরও বিভিন্ন যারা সেলিব্রিটি লাইফ লিড করে বা মানুষের সাথে সম্পৃক্ত যেসব কার্যক্রমে মানুষ থাকে, তাদের কখনোই ওইভাবে দলের একটা ট্যাগ লাগানো উচিত না, বা দলীয়ভাবে এতটা নোংরাভাবে দলে কখনো সম্পৃক্ত হওয়া উচিত না। লাইট, ক্যামেরা, অ্যাকশনের শব্দ নেই বিএফডিসিতে। রঙিন দুনিয়ার আতুরঘর এখন অনেকটাই সাদামাটা। এমন অবস্থা সহসাই কাটছে না চলচ্চিত্র অঙ্গনে। দেশের সাথে আমি নিজেকে চাই, আমরা যারা সংস্কৃতি কর্মী আছি, যারা শিল্পী আছি, সবাই চাই একত্র হয়ে এই ইন্ডাস্ট্রির জন্য কাজ করবে। বাক স্বাধীনতার, কর্মক্ষেত্রে স্বাধীনতার, চলচ্চিত্র যারা বানাতে চান, যারা লিখতে চান, যারা গাইতে চান, যারা কবিতা লিখতে চান, যেভাবেই যে যার মতামত প্রকাশ করতে চান, সকল মতামত প্রকাশের স্বাধীনতা, এমনকি আপনাদের গণমাধ্যমের স্বাধীনতাও আমরা দেখতে চাই। সাম্য আর সমতার মানে তো আমরা সবাই জানি। আমরা এরকম একটা বাংলাদেশই চাই যেখানে সাম্য থাকবে, সমতা থাকবে, বিভক্তি থাকবে না। ভবিষ্যতে শিল্পীরা যেন তাদের রাজনৈতিক ভাবনা শিল্পী সত্তার বাইরে রাখেন, এমনটাই প্রত্যাশা করেন চলচ্চিত্রপ্রেমীরা। আর এই সংকট কাটিয়ে বিএফডিসি আবারও লাইট, ক্যামেরা, অ্যাকশনে ফিরবে, এমনটাই প্রত্যাশা সবার।